বার্মেঘ কালিম্পংয়ের এত কাছে হওয়া সত্ত্বেও অনেকেই এই জায়গার সম্বন্ধে জানেন না। এটা শিলিগুড়ি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে আসার পথটাও দারুণ সুন্দর। তাই যারা রোড ট্রিপ করতে চান তাদের জন্য পারফেক্ট একটি অপশান এটা। এই এরিয়ার মধ্যে এই স্পটটা আমাদের দারুণ লাগে। এর আগেও যখনই এখানে এসেছি এই জায়গায় এসে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি, তাই এবারেও এসেই এখানে চলে এসেছি। এটা এতই লোভনীয় এবং এতই শান্তিপূর্ণ একটা জায়গা। জায়গাটা দেখে বুঝতেই পারছেন কেন এত পছন্দের জায়গা এটা আমাদের। চারিদিকে সিনকোনা প্ল্যান্টেশন দেখতে পেয়ে যাবেন। এই যে এগুলো হচ্ছে সিনকোনা গাছ, তার সাথে ওই যে একটা ছোট্ট চালা মতন করা রয়েছে, ওখানে বসে পিকনিক করতে পারেন। ওই দিকে যতদূর চোখ যাচ্ছে এলাচ গাছ হয়ে রয়েছে, যেটা পাহাড়ে এলে সচরাচর আমরা দেখতে পাই বিভিন্ন গ্রামে। তার সাথে এরকম বসার জায়গা রয়েছে অনেকগুলো, এখানে রয়েছে, ওই দিকেও রয়েছে। আবার চারিদিকে দেখতে পাচ্ছি পিকনিক করেছে মানুষজন, হয়তো লোকাল মানুষই। আর এই যে প্রত্যেকটাই হচ্ছে সিনকোনা গাছ। এখানটা কিছুটা খোলা মাঠ রয়েছে আর এখানটা ছোট্ট একটা পাহাড় রয়েছে। যারা পাহাড় চড়তে ইচ্ছুক তাদের জন্য খুব ভালো, এখানে ওটা ফটোশ্যুট করতে পারেন, রিলস বানাতে পারেন। আর দূরে যতদূর চোখ যাবে পাইন ফরেস্ট দেখতে পাবেন। তো সব মিলে এই জায়গাটা আমাদের দারুণ দারুণ লাগে। এই বার্মিং জায়গাটায় দু ধরনের মানুষই আসতে পারবেন। যারা চান একটু আইসোলেটেড জায়গায় থাকতে আমার মতন, তাদের জন্য কিন্তু ভালো অপশন, কারণ একদম কাছেই এই জায়গাটা রয়েছে। আপনারা যতক্ষণ চান মি টাইম কাটাতে পারেন এখানে একা একা চলে এসে প্রকৃতির সাথে। আর যে ধরনের মানুষরা চান একটু লোকালয়ের মধ্যে থেকে লোকাল লাইফস্টাইল একটু কাছ থেকে দেখতে, স্থানীয় মানুষদের সাথে দুদিন কাটাতে, তাদের জন্যও কিন্তু ভালো অপশন এটা। এই বার্মেঘে শুধু প্রকৃতি না, এখানে বেশ কিছু ওয়াকিং ট্রেলও রয়েছে খুব সুন্দর। যেমন এখানে আসার রাস্তাটাও দারুণ। এই পয়েন্টে দুদিকে সিনকোনা প্ল্যান্টেশন রয়েছে, তার মাঝখান দিয়ে পাথরের রাস্তা। এরকমভাবে আপনারা আসতে পারেন। চাইলে কোনো লোকাল গাইড নিয়ে ছোটোখাটো গাইডের ট্রেকও করে নিতে পারেন। তার সাথে সাথে তো রয়েছে বিশাল আকার কাঞ্চনজঙ্ঘা। আর এখানকার স্থানীয় মানুষদের কথা বললামই, তারা খুবই ফ্রেন্ডলি। আর এখানে থাকার অপশানও অনেক রয়েছে। চলুন আমরা যেখানে থাকছি ওটা একবার দেখিয়ে দিই। ওই পয়েন্টে যাওয়ার কিন্তু দুটো রাস্তা আছে, একটা চোর বাটো যেটা আমরা সবসময় ফলো করি, তার সাথে ওদিকে মেন রাস্তা আছে পাথুরে যেটা বলছিলাম, ওখান দিয়ে গাড়িও যায়। অ্যাকচুয়ালি ওটা এই রাস্তাটা ধরে ওপরে চলে গেলে ইচ্ছেগাঁও পৌঁছে যাবেন। আর এখান দিয়ে জাস্ট নেমেই ওইদিকে গেলেই বার্মেঘের আমাদের হোমস্টে রয়েছে। এই যে গ্রে কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই আমাদের হোমস্টে, গ্যালং হোমস্টে। একদম রাস্তার ধারে, গাড়ি এখান পর্যন্ত চলে আসবে, পার্কিংয়েরও জায়গা আছে, দেখতেই পাচ্ছেন। একটা গাড়ি অলরেডি দাঁড় করানো রয়েছে। টোটাল 4খানা রুম রয়েছে, উপরে 2টো, নিচে 2টো। যাদের বয়স্ক মানুষ রয়েছেন, হাঁটতে চলতে অসুবিধা, তারা কিন্তু নিচে একদম শুরুর রুমটাই নেবেন। ওখানে ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউও পেয়ে যাবেন। যে রুমটার কথা পায়েল বলল সেটা হচ্ছে এই রুমটা, একদম প্রথমের রুম। এখানে দেখুন একটা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, রুমের সাইজ ঠিকঠাক। এখানে আছে অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনি থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন একদম ক্লিয়ার ওয়েদারে। তার সাথে এই যে ড্রেসিং টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু আছে, জানালা থেকে রাস্তার এরকম ভিউ। আর এখানে একটা টেবিল আছে, আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, একটু ছোটো সাইজের বাট সমস্ত অ্যামিনিটিস আছে। নিচের ফ্লোরে আরও একটা রুম রয়েছে, এখানে 2টো ডাবল বেড আছে, তার সাথে সমস্ত অ্যামিনিটিস একই, অ্যাটাচড ওয়াশরুম আছে, আর তার সাথে পার্সোনাল ব্যালকনি আছে, বাট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই। তো এই হয়ে গেল নিচের 2টো রুম। এবার যাচ্ছি ওপরের রুমে। তবে যাদের পায়ের অবস্থা ভালো তাদের জন্যই ওপরের রুমগুলো প্রেফারেবল, কারণ একটু সিঁড়িগুলো খাড়াই রয়েছে। ওপরে উঠে এসে এটা হচ্ছে 2 নম্বর রুম এবং এটা হচ্ছে 1 নম্বর রুম। 2 নম্বর রুমটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। ওপরের যে রুমগুলো আছে ভীষণ খোলামেলা, তার সাথে দেওয়ালগুলো কিন্তু পুরোটাই উডেন, ওপরটা কনক্রিট। এখানে দেখুন একটা বড় কিং সাইজ বেড আছে, তার সাথে একটা সিঙ্গেল বেড আছে, অর্থাৎ 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল আছে এবং এই যে জানালা, এই জানালা দিয়ে যদি বাইরে তাকান তাহলে হালকা স্লাইডলি আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ একটা পেয়ে যাবেন। এবং এখানে একটা মিরর আছে, একটা বড় টেবিল আছে, তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, যেখানে গিজারের সুবিধা পেয়ে যাচ্ছেন, বেসিন, মিরর আর ওয়েস্টার্ন টয়লেট আছে।
তো এখান থেকে তো অর্ধেক কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় রুম থেকে। আর এই হোমস্টের বেস্ট রুম হচ্ছে ওই 1 নম্বর রুম, যেখান থেকে ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পাওয়া যায়। 1 নম্বর রুমটা দেখুন কতটা খোলামেলা, অনেকটা বড়, তার ওপর দুটো বড় বড় জানালা থাকায় দারুণ ভালো লাগছে। রোদটা এসে পড়ছে, শীতকালে একদমই অসুবিধা হবে না। দুটো বেড রয়েছে, 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। বেডে শুয়ে শুয়ে এখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, এখানে বসে বসে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা পেয়ে যাবেন। তার সাথে সাথে এখানে মিরর রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, ওইদিকে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম যেখানে গিজার রয়েছে, বাট এখানে কোনো ওয়াশরুমেই শাওয়ার দেওয়া নেই। তবে এখানে রুমে ঢুকলেই এত খোলামেলা, এত ভাল লাগার, কাঞ্চনজঙ্ঘা যে সারাদিন দেখতে পাচ্ছি, মনটা জাস্ট খুশি হয়ে গেছে। আর এই ওপরের দুটো রুমের সাথেই লাগোয়া এখানে কমন একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে বেরোনোর যদিও দরকার নেই, তাও বেরোলেই কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ পেয়ে যাবেন। তার সাথে এখানে কিছু ভ্যালি ভিউ পেয়ে যাবেন। এখানে বসার টেবিল চেয়ার দেওয়া রয়েছে, বসে বসে সকালের বিকালের চা কফি এনজয় করতে পারেন। আর তখন যেমনটা বলছিলাম যে এই গ্রামে অনেক সংখ্যক স্থানীয় মানুষ একসাথে বসবাস করেন। দেখুন অনেক লোকাল মানুষের বাড়ি দেখতে পাবেন, ট্র্যাডিশনাল হাউসও দেখতে পাবেন। আমার এই জায়গায় একটা কথা বলার আছে, আমি কিছু জায়গায় কিছু লোককে কমেন্ট করতে দেখেছি পাহাড়ে যে জায়গাটা না একটা বস্তির মতো লাগছে। এই জায়গাটাকে পার্টিকুলারলি হয়তো এরকম জায়গাকে আপনারা বলেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশান জানিয়ে রাখি, এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট পাহাড়ি বাড়ি। সকলের সামর্থ্য হয় না যে ইট সুরকি দিয়ে পাকা বাড়ি বানানোর, তারা কিন্তু এরকম টিনের চালের বাড়িতেই থাকে। তো বস্তি বলে প্লিজ এই পাহাড়ের ছোট ছোট গ্রামগুলোকে অপমান করবেন না। আমার তো মনে হয় যে পাহাড়ের এই জিনিসগুলোই মানে আসল পাহাড়ের মানে চার্ম। যদি এরকম পাকা বাড়ি প্রতিটাই হয়ে যায়, তখন পাহাড় আর সমতলের মধ্যে কিছু পার্থক্য থাকবে বলে আমার মনে হয় না। এগুলোই পাহাড়ের জান বলে আমার মনে হয়। এই হোমস্টের ডাইনিং এরিয়াটা কিন্তু নিচে, এখান দিয়ে একটু কিছুটা নেমে এসেই এখানে রয়েছে। দিদি এসব অর্গানিক হ্যাঁ? ये गांव का है या गांव का ही है? ये फूल गोभी है ना, बंद गोभी गांव का है। ये साग राइसाक राइसाक, हाँ राइसाक, आलू चोखा, अंडा कड़ी, पापड़ बना रही हूँ, ओके, और राइस दाल। अच्छा बहुत कुछ है। दीदी बहुत बहुत अच्छा लंच खिलाया हमने, बहुत टेस्टी था, हर कोई सब्जी टेस्टी था, बहुत अच्छा लगा। এখানে সত্যি প্রত্যেকটা খাবার এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিয়েছিলেন দিদি, এবং প্রতিটা আইটেমই টেস্টি ছিল, দারুণ লেগেছে। এখন একটু খেয়ে দিয়ে এই রোদে দাঁড়াই, ঠান্ডা ঠান্ডা লাগছে। इधर इधर जाइए तो इधर इधर व्यू अच्छा दिखेगा। ओके, और आपका खेती भी इधर नीचे नीचे है? खेती नहीं है, खेती इधर है, अच्छा अच्छा ये घर के नीचे है। अच्छा, ये दूसरे का है বিনিতা দিদি। ধনে পাতা দেখতে পাচ্ছি, মূলও মনে হচ্ছে, সর্ষে এসব দেখতে পাচ্ছি, মুরগিও চলাচল করছে একদম। এইখানটায় এলে এই যে বললাম লোকাল ফিল যদি পেতে চান, লোকাল মানুষদের সাথে ইন্টারাকশন করতে চান, তাহলে একটু এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। এখান দিয়ে যেদিকে ইচ্ছা যেতে পারেন, এদিকেও যেতে পারেন, ওদিকেও যেতে পারেন। এখানে ছোট ছোট বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় চাষবাস করেছেন। এখানে লঙ্কা, ডাল্লে। এই হোমস্টে নিজস্ব ছাদও রয়েছে, এখানে এলে বসার জায়গা পেয়ে যাবেন, ছাতা টাঙানো রয়েছে, চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর এখনও যদি ওইদিকে তাকান দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে। পুরো রেঞ্জটা কিন্তু এখানে এলে পেয়ে যাবেন, মানে কোনো ডিস্টারবেন্সই থাকবে না ছাদে উঠলে। আর সব থেকে ভালো লাগলো পুরো 360 ডিগ্রি ওপেন, একদিকে যেরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, অন্যদিকে পাইনের জঙ্গল, আর এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে অপূর্ব। চারদিকে যেদিকেই তাকাবেন শুধু নেচার আর নেচার। তার সাথে এখান থেকে একটা ব্রিজ দেখা যায়, বাট সেটা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না, কিছুটা আবছা ওয়েদারের জন্য। সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের যে অটল ব্রিজটা বানানো হয়েছে সেটা দেখতে পাওয়া যাবে, বাট কিছুক্ষণ পরে আমরা সেটা দেখতে যাব। একটা পয়েন্ট আছে, সেখান থেকে ভালোভাবে বোঝা যায়। পুরো উপর হ্যাঁ না কিউই গার্ডেন। दीदी आप भी जा रही हैं? मैं भी जा रही हूँ। चलिए एक साथ चलते हैं। এখানে দেখুন ওখানে মৌরি চাষ হচ্ছে, একদম ফ্রেশ রাইসা, কি বড় বড় পাতা। যদিও সবুজও না, যদিও আমি এত এক্সাইটেড হচ্ছি, আমার পছন্দ না তাও, কিন্তু এটা আমার খুব পছন্দের ধনে পাতা। মনে হচ্ছে 2-4টে তুলে নিয়ে গিয়ে খাই। নিয়ে চলো তাহলে, লুকিয়ে লুকিয়ে। বাহ, এই ট্রেলটাও খুব সুন্দর, একদম সরু করে করা রয়েছে, লোকাল মানুষই যায় বোঝাই যাচ্ছে। আর দুদিকে সিংকোনা গাছ যেন একদম জড়িয়ে ধরছে আমাদেরকে।
এই গ্রামেও যে এরকম বড় কিউই গার্ডেন আছে আমরা জানতাম না, চলে এসেছি কিছুটা হাইক করে, অনেকটা বড়। তবে এখন কিউই নেই, জেনারেলি নভেম্বর ডিসেম্বরেই পাওয়া যায়, মানে পাকে, যেটা আমি জানি। দিদি अभी है क्या थोड़ा है? ও ছোট ছোট, একদম ছোট্ট দুটো রয়েছে, তিনটে রয়েছে। কই? এই যে গুলি গুলি তিনটে। खत्म हो गया है ना इसका, तो खत्म हो गया। তো ফির ये एक ले सकते हैं? পুরো বাগান খালি। ওই যে দেখালাম তিনটের মধ্যে পড়েছিল, ওগুলো হয়তো দেখেনি, আমার জন্যই পড়েছিল, ঠিক। তাই ভাবলাম রেখে দিয়ে কি লাভ, আমি নিয়েই নি, না শুধু পচে যাবে, শুকিয়ে যাবে। ঠিক, সমাজ সেবা করছো তো তুমি। হ্যাঁ, এখান থেকে কিন্তু পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যাবে, তার সাথে পুরো জঙ্গল। আর এই যে ছোট্ট বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মানুষটার জন্য, এই যে এই টাইপের মানুষ যারা চুরি করে কিউই খায়, তাদের থেকে বাঁচার জন্য যে সিকিউরিটি গার্ড, তিনি ওখানে থাকেন কিউইর সময়। আর পিছনে পাইনের জঙ্গল, ওফ আমি এটা অসাধারণ। চুরি করিনি, এটা পড়েছিল, অবশিষ্ট অংশটা আমি নিয়েছি। ঠিক ঠিক, ভালো। টেস্টি, খুব একটা টক না, ছাড়াতে পারছি না আমি। দিদি থ্যাংক ইউ, বহুত মজা আয়ো। ঠিক আছে, দিদি আমাদেরকে নেপালি শেখাচ্ছেন একটু একটু। হ্যাঁ, টিচার দিদি আমাদের। তবে মানে মনে হচ্ছিল শুকনো, কেন যাব, দিদি বলছিল যে কেন এখন যাবে, এখন তো পাওয়াই যাবে না, কিন্তু আমি অনেকগুলোই পেয়েছি। হ্যাঁ এটা কিন্তু চুরি না, আমি এক্স্যাক্টলি, এটা বলে দাও, ক্লিয়ার করে দাও, এটা কিছু কিন্তু অডিয়েন্স আবার বলবে। পড়েছিল, মানে পড়েছিল, মানে এখানে কেউ শুকিয়ে যেত, কেউ নিত না, ওগুলো চোখের, মানে যারা তুলতে এসেছিল অন্তরালে, চোখের অন্তরালে। হ্যাঁ, মানে যারা হারভেস্ট করছিল তাদের চোখের নাগাল থেকে দূরে সরে গিয়েছিল। আর ছোট ছোট ওগুলো হয়তো ঠিকঠাকভাবে রাইপ হতো না, ওগুলো আমি নিয়েছি। এইসব কিন্তু খাওয়ার জন্য ভাগ্য চাই বলো, তোমার আর ভাগ্য আছে। দুটো খেয়েছি, খুব টেস্টি। कौन सा प्लांट है ये? इसका एक्चुअली मेडिसिन बनता है ये। किस चीज़ का? टेस्ट करके दिखा दो। खा के हाँ, इसको बोलते हैं चिरौटो। पूरा ऐसा लगाया? लगा रखा है, अच्छा। लेकिन यहाँ पर अभी छी, जंगल की वजह से প্রচুর তেতো, মানে এত তেতো নিম পাতাও না, বাপরে मुंह पूरा खराब होगा मीठा मीठा किवी खाने के बाद। হ্যালো ভাইগণ, তোমাদের জীবনে যদি কোনো রকম দুঃখ থেকে থাকে, কোনো রকম, তুমি আমাকে বলবে, আমি কিচ্ছু করতে পারবো না, আমি শুধু খাওয়াতে পারবো। নাও, এখানে কতগুলো আছে একবার দেখো, কতগুলো বাপরে, একে অপরের, ওরে বাবারে, নাও খাও, নাও ধরো ধরো, তোমার লাঞ্চ নাও। হ্যাঁ, স্ন্যাক্স, শুধু লাঞ্চ হয়ে ও গেছে। ওয়াও, কি সুন্দর খাচ্ছে। নাও, তুমিও নাও। হ্যাঁ, সাব্বাস। উপর থেকে দেখতে এই। পেই আমরা ওদের জন্য খাবারের ব্যবস্থা করে এনেছি একদম। নাও, কি ভালো খাচ্ছে। এই যে এটা খাও, এটা এটা, হ্যাঁ নাও নাও, হ্যাঁ সাব্বাস। ওদের মনে হয় খুবই খিদে পেয়েছে, বুঝলে? টেনে টেনে নিয়ে নিচ্ছে আমার থেকে। নাও খাও। এই টেনে নিচ্ছে, আচ্ছা, এবার ওটা যাই নিয়ে বাবা। মারামারি হবে, এবার ওটা ব্যাস নিয়ে। ব্যাস। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, পাহাড়ে এলে অনেক জায়গায় দেখতে পাবেন, এগুলোকে কুরকুরে বলা হয়। এগুলো র্যাবিটের খুব পছন্দের খাবার। দেখছেন, তোমার বাড়িতে একটা মারামারি ছিল না, ওই করছে। জন্য জানো না? না, এটা আমি পাহাড় থেকেই জেনেছি, অনেক আছে এগুলো, যদি ওদেরকে পরে দেওয়া হবে, আমি এখনই দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগছে দিতে, এর মালিক এলে আমাদেরকে দেবে। শেষ হয়ে গেছে বলে কিরকম দেখছে দেখুন সবাই মিলে, ভাবছে কখন আবার দেবে, এরকম করো। যে আগে উঠতে পারবে, যে সব থেকে লম্বা। বেকার কষ্ট দিচ্ছ, দিয়ে দাও। দারুণ আজকে সময় কাটছে, দারুণ, দারুণ। বেস্ট আজকের দিনের বাবা দাঁত, বাবা আজকের বেস্ট মোমেন্ট এটা। নিয়ে নাও, খেয়ে নাও। এখন দাদার গাড়ি করে যাচ্ছি আরেকটা পয়েন্টে, যেখান থেকে আমরা ব্রিজটা দেখতে পাবো। চলো নিয়ে যাই। এই যে পয়েন্টটায় এখন আমরা এসেছি, এই পয়েন্টটাকে মজা করে, মানে লোকাল মানুষরা বলে অ্যানাকোন্ডা ভিউ পয়েন্ট, দাদা দিদির মুখে শুনলাম। এখান থেকে যেরকম সুন্দর সানসেট ভিউ পাওয়া যায়, তার সাথে নিচে তিস্তা রিভার দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে ছোট্ট গ্রামটা, এটা হচ্ছে মুনসং। আর ওই যে ব্রিজটা কিছুটা আবঝা বোঝা যাচ্ছে, ওটাই হচ্ছে অটল ব্রিজ, যেটা নতুন তৈরি হয়েছে। এখান থেকে ভিউটা জাস্ট দুর্দান্ত, মানে বুঝতেই পারা যাচ্ছে পরিষ্কার ওয়েদারে খুব ভালো ভিউ পাওয়া যায়। শুধুমাত্র পর্যটক নাই না, প্রচুর লোকাল মানুষও কিন্তু এখানে ছবি টবি তুলতে আসেন।
দারুণ সুন্দর একটা সানসেট হতে চলেছে, কালারটা ব্যাপক আসছে। এখান থেকে আপনারা সানসেট এনজয় করতে পারেন, অথবা চাইলে ওপরেই জলসা বাংলো রয়েছে, ওখানটাও ঘুরে নিতে পারেন। এখানে আসার পর থেকেই বাচ্চাগুলো এই গ্রাউন্ডে খেলছে, এটা আসলে স্কুল একটা, আর ওরা আমাকে ফুল দিল, বললো এটা আপনার জন্য। তবে এর নাম কি হো নানি? हेलो हेलो बंदू হ্যালো। হ্যালো। হ্যালো বন্ধু, হ্যালো হ্যালো, হাই বনুস, हाय हाय হাই বনুস, हेलो हाय। हेलो দিনুস 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 ফুল দিনুস দিনু देऊ न দেবো ফুল দিনুস। म तिमीलाई एउटा दिन्छु लु यो पक्र ल হ্যাঁ ঘুমনে জানছো, হ্যাঁ এই তো এই তো এই তো, ও বাবা ওই তো নানি, নানি বাবা কাঁদতে লেগে গেছে, এই প্রথম দেখছি। না 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 রে বাপরে 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 বাপরে। বাবা যেতেই হ্যাঁ। এটা হচ্ছে ইচ্ছা করে কান্না, হ্যাঁ একদম ও স্টপ। ফুলটা নেবে, ওই দেখো। দো দো মেরে কো দো, দিনু মালাই দিনু। ছড়ি ধরে হয়ে ধরেছে। ছোড়া দাদা, छोरा ছোড়া। ছোড়া। এই প্রথম ছেলেদের দেখছি গোলাপের প্রতি এত হ্যাঁ ভালোবাসা। বাই বাই নানি, নানি বাই 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 বাই। না ও হাসে না। এই গ্রামের মানুষগুলো এত ভালো, এত বাচ্চা মিষ্টি। বাচ্চাগুলো সত্যি। Where are you from? Netherlands. Okay, so where are you staying here? Daragao. It's Daragao. Itzegaon. Itzegaon. Okay. ওকে। Okay. Okay. এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন ফুংচুক হোমস্টে, এখানে কিন্তু আমরা আগে এসেছিলাম, অনেক আগে। আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখেছেন, তো চলুন এবার দিদির সাথে দেখা করে আসি। পেছনা कौन बोलिए तो? सायोना Yes. कैसे हैं? मैं ठीक हूँ, कब? अभी सो के उठी हूँ। ओ कब से बुला रहे हैं? इसीलिए आप लोग यहाँ आए थे? हाँ, इधर ही आए हैं। इधर ओ उधर होस्टे में। हाँ। यही तो अब मुस्कुरा हो गया। তো হোমস্টেতে ফিরেই আমরা ছাদে চলে এসেছি। কাঞ্চনজঙ্ঘার উপর হালকা আভাটা পড়েছে, যেহেতু এটা জানুয়ারি মাসের 3rd উইক, তার জন্য অতটা ক্লিয়ার না, একটু কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না। বাট আকাশের কালারটা একবার দেখুন, এদিকে মেঘের খেলাগুলো অন্য রকমের শেপ নিয়েছে। একটা তো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওপরে দেখুন এক্স মতন হয়ে রয়েছে, ওটা খুব ভালো লাগছে দেখতে। আর আমরা কি স্পিডে গাড়ি চালিয়ে এলাম, 5 মিনিটের জন্য যে সূর্যটা ডুবে গেল, মানে ওই জন্যই বলে সানসেটের পিছনে ছুটতে নেই। এই এক্সপিরিয়েন্স অনেকবার হয়েছে, তারপরেও আমরা বোকার মতো ছুটি, বাট সূর্য আমাদের জন্য ওয়েট করে না, জাস্ট ডুবে যায়। এত তাড়াতাড়ি ডুবে যায় মানে কি বলবো। যাই হোক, এই এখন এই মেঘের খেলাটি আমরা এনজয় করছি ছাদ থেকে। সন্ধ্যা হতেই কিন্তু দিদি আমাদের ঘরে চা পকোড়া দিয়ে গেল। আজকে এখানে কাছের গ্রামে একটা বিয়ে বাড়ি আছে, তার জন্য বেশ গান বাজনা হচ্ছে, দূর থেকে ভেসে আসছে, আপনারাও হয়তো শুনতে পাচ্ছেন। আর ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম নাইট ভিউ পাওয়া যাচ্ছে, কিছুটা আবছা, বাট ক্লিয়ার ডেতে হয়তো আরও পরিষ্কার দেখতে পাওয়া যাবে, তবে যথেষ্ট নাইট ভিউ আছে। রুটি করাটা শিখে না, বুঝলে, দিদির কাছ থেকে হাঁ করে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ঠিক আছে? আর একটা কথা আপনাদেরকে বলি যে আমরা বিভিন্ন হোমস্টেতে ঘুরে বেড়াই। হোটেল বা হোমস্টের কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। হোটেলে আপনি রুমে আপনার নিজের মতো করে থাকতে পারেন, হোমস্টেতে আপনি নিজের মতোও থাকতে পারেন, বা যদি মনে হয় এই পরিবারগুলোর সাথে দিদি আপনার 2 বাচ্চা হয় না? হ্যাঁ, দেখুন আপনারা যদি আসেন, দিদির 2টো ছেলে মেয়ে আছে, তাদের সাথেও কিন্তু খেলাটেলা করতে পারে আপনাদের ছেলেমেয়েরা, বা আপনারাও কিন্তু এই ডাইনিংয়ে নিজেদের মতো দিদিদের সাথে সময় কাটাতে পারেন। তো এই হ্যাঁ একদম चिकन वाओ, सब्जी बना दिया है, चावल दाल रोटी सब कुछ। रोटी ओके। और दीदी जो लोग चिकन नहीं खाता है, मतलब वेज है, तो उनके लिए रात को क्या बन सकता है ऐसा? पनीर बना देते हैं। पनीर बना देते हैं, क्या बात जो है। 1 से 2 दिन 3 दिन रुकेगा उसके लिए मोमो भी बना देते हैं। अच्छा, जो डिमांड करते हैं चाउमीन वगैरह हो, ऐसे
ओके चिकन ओके पकौड़ा हो वो भी बना देते हैं। ओके ग्रेट। ब्रेकफास्ट में क्या क्या देते हैं? ब्रेकफास्ट में सब्जी, रोटी, पूरी, या फिर नहीं खाने वाले को मैगी, चाउमीन। ओके और आपको बच्चे लोग सो गए? चलो दीदी की फास्ट रुटी करे बाप रे। ভালো লাগছে। হ্যাঁ কি ফাস্ট, কিतना ফাস্ট है आप बाप रे। एक्सपीरियंस हो गया ना। দিদি বলছেন কি স্পিডে কথা হ্যাঁ বাবা বুঝতে পারছি না। করে পড়ে দাও তুমি। तुम्हें समझ में नहीं आ रहा। এই হোমস্টের খাওয়া দাওয়া আমাদের খুবই ভালো লেগেছে, মানে প্রতিটা আইটেম খুব সযত্নে বানানো, প্রতিটা খাবার সুস্বাদু ছিল, স্পেশালি চিকেনটা। তো এখানে থাকা এবং খাওয়ার খরচাটা একটু বলে দিই, জনপ্রতি 1100 টাকা থেকে 1300 টাকা। যদি আপনারা একটা রুমে মিনিমাম 3 জন স্টে করেন সেক্ষেত্রে এই খরচাটা পড়বে। যদি আপনারা কাপল হন বা দুজন আসেন তাহলে কিন্তু এই খরচাটা কিছুটা ওঠানামা করে সিজন অফ সিজন অনুযায়ী। এই হোমস্টেটা একটা লিজ প্রপার্টি, স্নেহাংশুদা এবং দীপাঞ্জনদা এরা দুজন মিলে লিজ নিয়েছে। ওদের নাম্বার আমি স্ক্রিনের ওপরে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কল করে বুক করতে পারেন। এই হোমস্টে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, তবে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে জিও ঠিকঠাক চলছে, এয়ারটেলের নেটওয়ার্কের কিন্তু খুবই সমস্যা আছে, এটা মাথায় রাখবেন। এখানে আপনারা কিভাবে আসবেন, প্রাইভেট গাড়ি নিয়ে নর্থ বেঙ্গলে যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা আলাদা করে বলছি না। যারা সার্ভিস গাড়ি করে আসতে চান, শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ে কালিম্পং যাওয়ার শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, জনপ্রতি 200 টাকা ভাড়া নেয়, অথবা বাসও পাওয়া যায়। আপনারা কালিম্পং চলে এলেন, কালিম্পং স্ট্যান্ড থেকে চলে আসবেন সিকেচক, কিছুটা হেঁটে সিকেচক থেকে দুপুর 12:30 থেকে বিকাল 4:30-5টা পর্যন্ত বার্মিক আসার শেয়ার গাড়ি পাওয়া যায়, জনপ্রতি ভাড়া নেয় 100 টাকা। শিলিগুড়ি থেকে এই পর্যন্ত ডাইরেক্ট কোনো শেয়ার গাড়ি নেই। আবার এখান থেকে যখন আপনারা যাবেন কালিম্পং ভায়া হয়ে যাবেন, সকাল 8টা 8:30 থেকে 9টা 9:30 পর্যন্ত কিন্তু সার্ভিস গাড়ি পাওয়া যায়, ওই 100 টাকা ভাড়া। এইভাবে আপনারা চলে আসতে পারেন। তো এই হয়ে গেল হোমস্টে রিলেটেড ইনফরমেশন, কত কী খরচা এবং কীভাবে আসবেন। আর একটা অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে দিই, এখানে কিন্তু ড্রাইভারদের জন্য অ্যাকোমোডেশন আছে, সেটা কিচেনের পাশে। তো যারা পার্সোনাল গাড়ি বা ড্রাইভার নিয়েও আসছেন তাদের কোনো অসুবিধা নেই। এবং সিনিয়রদের কথা বলে রাখি, যারা নিচে ডাইনিং এরিয়ায় খেতে যেতে পারবেন না, ওনাদের কিন্তু এখানে রুম সার্ভিসও দেওয়া হয়ে থাকে। क्या बात है, सुबह सुबह एकदम मस्त गाना लगा के हम लोगों के लिए ब्रेकफास्ट हो रहा है। अभी क्या है, रोटी है और आलू का सब्जी, और क्या है सब्जी। क्या बात है, पीरो आलू दम ना, हाँ सूखा वाला बना दिया। सूखा वाला बना दिया, क्या बात है। এখন প্রায় 11:15 বাজে, ওয়েদার কিন্তু অনেকটা মেঘলা হয়ে গিয়েছে আগের থেকে। সকালে যেরকম ক্লিয়ার ছিল এখন কিন্তু ততটা নেই। তার সাথে দেখুন মনে হচ্ছে ওখানে স্নোফল হচ্ছে, কাঞ্চনজঙ্ঘার রূপটা একবার দেখুন। তার সাথে যেরকম ঠান্ডা লাগছিল এখন ঠান্ডাটা একটু কম লাগছে। বার্মিক জায়গাটা থেকে এত অপূর্ব কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, এবং আমরা সকালে যে লাল কাঞ্চনজঙ্ঘাটা দেখেছি তাতেই আমাদের মন খুশি হয়ে গিয়েছে। এবার বার্মিক যদি আপনারা আসেন তাহলে 2 নাইট 3 ডেজের একটা প্রোগ্রাম আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। আপনারা এনজিপি বা শিলিগুড়ি জংশন বা বাগডোগরা যেখান থেকেই আসেন না কেন, আপনাদেরকে কালিম্পং ভায়া হয়ে আসতে হবে। অন দ্য ওয়ে সাইট সিং করতে করতে আপনারা বার্মিকে চলে আসুন, এখানে এসে লাঞ্চ করুন, কিছুটা রেস্ট নিন, পায়ে হেঁটে গ্রামটা ঘুরুন, অথবা সানসেট এনজয় করুন কোথাও থেকে একটা। তারপরের দিন আপনারা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন কালিম্পং সাইট সিং। কালিম্পং টোটাল সাইট সিং আপনারা করে নিন, ডেলো পার্ক থেকে শুরু করে মর্গ্যান হাউস সমস্ত কিছু, ওই দিনটা ওইভাবে কাটিয়ে দিন। তারপরের দিন আপনারা এখান থেকে বেরিয়ে রামধুরা, ইচ্ছেগাঁও, মুনসং, তারপর দাঁড়াগাঁও, এই সমস্ত যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে আপনারা চলে যেতে পারেন শিলিগুড়ি। এইভাবে একটা ছোট্ট প্রোগ্রাম আপনারা বানিয়ে চলে আসতে পারেন। এই হোমস্টের রুমের কোয়ালিটি বলুন বা খাবার দাবার বলুন বা দিদির ব্যবহার, দাদার ব্যবহার আমাদের খুব ভালো লেগেছে। আপনারা এখানে আসতেই পারেন এবং কাটিয়ে যেতে পারেন 1 বা 2 দিন। এই বলে ভিডিওটা এন্ড করব। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ।